এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অরুণ নামের একজন সাধারণ কৃষকের গল্প। অরুণ একটি ছোট গ্রামে বাস করতেন। তার দিন শুরু হতো মুরগের ডাক দিয়ে। তিনি ভোরের আগে ঘুম থেকে উঠতেন। তিনি তার দুটি গাভীর দুধ দোহন করতেন এবং তার ফসল আদি জমি দেখাশোনা করতেন এবং মাটিতে সেচ দিতেন। গ্রামের সব ছেলেমেয়েরা প্রায়ই তাকে কাজ করতে দেখত। তার কঠোর পরিশ্রম হওয়া সত্ত্বেও অরুণের জন্য জীবন সবসময় সহজ ছিল না। এক বছর গ্রামে একটি খরা আঘাত হানে এবং যে নদী তার জমিতে জল সরবরাহ করত তা শুকিয়ে যায়। তার ফলনও কম হল। অরুণ হতাশা অনুভব করলেও হাল ছাড়তে রাজি হননি। তিনি তার জমিতে একটি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও গ্রামের অনেকেই তাকে সন্দেহ করেছিল। এখানে মাটি খুব পাথর, তারা বলল, আপনি কখনই এইখানে জল পাবেন না। অরুণ অক্লান্ত পরিশ্রম করে একগুঁয়ে মাটি খুঁড়তে শুরু করল। সপ্তাহ মাস হয়ে গেল এবং এখনও জলের কোনো চিহ্ন নেই। গ্রামবাসীরা তাকে করুণা করতে শুরু করে তার প্রচেষ্টাকে বৃথা বলে। কিন্তু অরুণ অবিচল ছিলেন, তার বিশ্বাসের দ্বারা চালিত যে অধ্যবসায় সাফল্যের দিকে নিয়ে যাবে। এক সন্ধ্যায় সূর্য দিগন্তের নিচে ডুবে যাওয়ার সাথে সাথে অরুণ শক্ত কিছুতে আঘাত করল। প্রথমে তিনি ভেবেছিলেন এটি অন্য একটি পাথর, কিন্তু তিনি গভীর খনন করার সাথে সাথে জল বেরিয়ে আসে। অরুণ একটা বসন্তের সন্ধান পেয়েছিল। যে কূপটি তিনি খনন করেছিলেন তা শুধু নিজের ফসলই রক্ষা করেননি, গ্রামের অন্যান্য কৃষকদেরও পানি সরবরাহ করেছিলেন। সেই দিন থেকে অরুণ গ্রামে দৃঢ় সংকল্প ও স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে ওঠে। লোকেরা কেবল কৃষিকাজ নয়, জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায়ও তাঁর পরামর্শ নিতেন। তিনি যে কূপটি খনন করেছিলেন তার নাম ছিল অরুণের বসন্ত, যা তার চেতনার স্মারক। অনেক বছর পর যখন অরুণ বৃদ্ধ হয়ে গেল এবং তার হাত আর খেতে কাজ করতে পারত না, তখন সে প্রায়ই কুজোর ধারে বসে বাচ্চাদের খেলা এবং কৃষকদের জল তুলতে দেখত। যদিও তার শরীর দুর্বল ছিল, তার হৃদয় পূর্ণ ছিল, জেনে যে তার প্রচেষ্টা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। গল্পের নৈতিকতা হল, অরুণের গল্পটি বহুদূরে ছড়িয়ে পড়ে, অন্যদেরকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আশা গ্রহণ করতে অনুপ্রাণিত করে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কষ্ট করলে সাফল্য একদিন আসবেই।